কয়েকদিন জ্বর, তো ওই জায়গায় ওষুধ টষুধ ডাক্তার কাছে নিয়েছে ঢাকায়। ওখানে পরীক্ষা করছি 2টা, করার পরে কয় যে ডেঙ্গু হয়েছে। পরে অনেক চিকিৎসাও নাই, একা কী করবো, তো বাড়ি নিয়ে আসে, বাড়ি নিয়ে ভর্তি করছি। এখন একটু ভালোই আছে। আমি তো ঢাকায় থাকি। ঢাকায় এখানে প্রথমেই আমার একটু মাথা ব্যথা করছিল, তারপর চলে আসলাম আমি চুয়াডাঙ্গাতে। পরের দিনই আমার প্রচুর জ্বর, তারপরে আমি টেস্ট করে দেখি ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে এই হসপিটালে ভর্তি হয়েছি। ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই, বিশেষ করে গত মাস থেকে এই মাস পর্যন্ত ডেঙ্গু রোগী, এর আগে আমরা জানুয়ারি থেকে যা পেয়েছিলাম এখন তার সংখ্যা দ্বিগুণেরও বেশি পাচ্ছি। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন বর্তমানে যেটা আছে আমাদের হাসপাতালে, সদর হাসপাতালে 3 জন ভর্তি আছে, জীবননগরে 2 জন, অর্থাৎ মোট 5 জন আজকে ভর্তি আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মশা মারার পৌরসভার যে কার্যক্রম, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের বাসভবন বা তার আশেপাশের এলাকায় সপ্তাহে 1-2 বার মারা হয়। আর নির্ধারিত কেউ যদি মনে করে যে একটু আমার এলাকায় মারবো, তখন যদি বলা হয় তখন পৌরসভা তাদের স্প্রেটা দেয়। তাছাড়া নিজ উদ্যোগে পৌরসভা নিয়মিত চুয়াডাঙ্গা পৌরসভায় কোনোভাবেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে না। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে ডেঙ্গু আক্রান্ত দিন দিন অনেক বেড়ে চলেছে, আমরা দেখছি। তো চুয়াডাঙ্গা পৌরসভার ভিতরে পৌরসভার উদ্যোগে সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কিন্তু এই পদক্ষেপ যদি দ্রুত না নেওয়া হয় তাহলে ডেঙ্গু আক্রান্ত আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে। চুয়াডাঙ্গা পৌরসভার 9টি ওয়ার্ডে গত 15 আগস্ট হতে আমরা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা 9টি ওয়ার্ডে মাস্টার ড্রেন, আমাদের ঝোপঝাড় এবং মশা নিধনের জন্য কার্যক্রম শুরু করিয়েছি। সেই কার্যক্রম আমাদের এখনও অব্যাহত আছে। আমাদের এই অর্থ বছরে এখনও কোনো বরাদ্দ আসে নাই। আমাদের গত অর্থ বছরে প্রায় 4 লক্ষ টাকার মতো ছিল। সে টাকা দিয়ে আমরা ওষুধ ক্রয় সহ এবং আনুষাঙ্গিক প্রয়োজনীয় মশা নিধনের জন্য আনুষঙ্গিক প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেগুলো আমরা ক্রয় করে এই কার্যক্রম অব্যাহত রেখেছি।